গত 2 দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার যে কমিটি দেওয়া হয়েছে, আমাদের মনে হয়েছে এই কমিটিতে ত্যাগী এবং যোগ্য অনেককে রাখা হয়নি, বরং বৈষম্য বিরোধীর কমিটিতেই বৈষম্য করা হয়েছে। যেহেতু এটা একটা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য, আমরা চাই এই ছাত্র ঐক্যটাই অটুট থাক। পরে যখন রাজনৈতিক দল ক্ষমতা আসবে তারা তাদের মতো করে দেশ পালন করবে। আমাদের মূল বক্তব্যটা এমন ছিল যে আমরা কেন আমরা বিরুদ্ধে, আমরা আন্দোলন সংগ্রাম সবাই ঐক্যবদ্ধ করছি। তো এখানে দলমত নির্বিশেষে আমরা তো জানতাম না যে এটা হলে কোনো রাজনৈতিক সংগঠন হবে, আর আমরা চাইও না কোনো রাজনৈতিক সংগঠন হোক। যেহেতু এটা একটা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য, আমরা চাই এই ছাত্র ঐক্যটাই অটুট থাক। পরে যখন রাজনৈতিক দল ক্ষমতা আসবে তারা তাদের মতো করে দেশ পালন করবে। কিন্তু যত সময় পর্যন্ত রাজনৈতিক দল ক্ষমতা না আসবে তত সময় এই ঐক্যটা যেন বজায় থাকুক। এইবার আসলাম যে আমাদের কেন এই সমস্যা তৈরি হলো। এই সমস্যাটা তৈরি হলো আমাদের সাতক্ষীরাতে 5ই আগস্ট পরবর্তীতে আপনারা দেখবেন সেপ্টেম্বরের 16 তারিখের একটা ছাত্র মৈত্রী সফর হয়। সেই সফর থেকেই আমাদের সাতক্ষীরাতে এই সমস্যাটা। এই সফরটা কীভাবে হয়, কেন্দ্র থেকে কয়েকটা প্রতিনিধি টিম আসবে, তারা কিন্তু বিভাগীয় সমন্বয়কও না। সাতক্ষীরাতে সমস্ত জায়গায় ছড়াই গেছে কি তারা বিভাগীয় সমন্বয়ক, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু বিভাগীয় সমন্বয়ক ছিল না, তারা ছিল ছাত্র মৈত্রী সফরের একজন দায়িত্বশীল হিসেবে বা সফর সঙ্গী। এইবার তারা কি করছে, সাতক্ষীরাতে আন্দোলন সংগ্রাম করছে। তাদের তো যেহেতু সাতক্ষীরা ভ্রমণ করবে, তাদের উচিত ছিল যে সাতক্ষীরাতে আন্দোলন পর্যায়ে মেন পর্যায়ে যারা ছিল তাদের সাথে যোগাযোগ করা বা সমন্বয় করা, কিন্তু তারা সেটা করেনি। তারা কি করছে, তাদের বন্ধুবান্ধব, তাদের ভাই ব্রাদার যারা আছে তাদেরকে নিয়ে করছে। তাদেরকে নিয়ে করলে অ্যাকচুয়াল যারা বা প্রকৃত যারা ত্যাগী ছিল, যারা আন্দোলন সংগ্রামী ছিল, তাদের তো মিসিং হবেই। সেখান থেকে শুরু হয় এবং সেখান থেকেই এই ঝামেলাটা তৈরি হয়। এবং সেখানেই ঘোষণা আসে যে আমরা যেহেতু জানতে পারি না, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা যেহেতু হয়নি, সম্মিলিতভাবে হয়নি, তাহলে আমরা এটার সাথে চাই না। আমরা চাই পরবর্তীতে একদিন বিষয় হোক। কিন্তু সেখান থেকেই একটা আমাদের সাতক্ষীরার একটা গ্রুপিং হয়ে যায়। সেখান থেকে যারা প্রকৃত ত্যাগী তাদেরকে সাইড করে দেওয়া হয়। গত 2 দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার যে কমিটি দেওয়া হয়েছে, আমাদের মনে হয়েছে এই কমিটিতে ত্যাগী এবং যোগ্য অনেককে রাখা হয়নি, বরং বৈষম্য বিরোধীর কমিটিতেই বৈষম্য করা হয়েছে। সাতক্ষীরায় যে বা যারা আন্দোলনের প্রথম সূত্রপাত করে তাদেরকে বাদ রেখেই এই কমিটি দেওয়া হয়েছে। কমিটিতে যারা আছেন তারা যে অযোগ্য এটা আমরা বলবো না, কিন্তু আরও বেশি যোগ্য লোকেরা আছেন যাদেরকে বাদ রাখা হয়েছে। আমরা যারা কমিটি দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি রাখবো, তারা কেন্দ্রে বসে যাচাই বাছাই না করে যে কমিটি দিয়েছেন, আমরা এই কমিটি আজকে এখান থেকে প্রত্যাখ্যান করছি। এবং আপনারা নতুন করে যাচাই বাছাই করে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে ইমরান ভাই আছেন এখানে, তিনি আন্দোলনের সূচনা থেকে কারাবরণ, রিমান্ড বরণ সহ এমন কোনো ভূমিকা নাই তিনি রাখেননি। আমরা সবচেয়ে আশ্চর্য হয়েছি তাকে এই কমিটিতে রাখা হয়নি। এরপরে ইমরান ভাই যখন কারাবরণ করেছেন, আমাদের বখতিয়ার ভাই, রিফাত ভাই সহ একাধিক ব্যক্তি, সিয়াম কথা বলেছেন আগে, রনি এখন কমিটিতে আছেন, তারা এদেরকে বাদ দিয়ে কিভাবে এই কমিটি করা হলো এইটা আমার প্রশ্ন। এরপরে যে রনিকে কমিটিতে রাখা হয়েছে, নাজমুল হোসেন, আমার মনে হচ্ছে তাকেও অবমূল্যায়িত করা হয়েছে, তাকে আরও ভালো পদে রাখা যেত। তো আমি চাই আমরা যখন আন্দোলনে আসছি তখন কিন্তু আমরা কে কোন দল করে তাই দেখে আসি নাই, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আসছি। তো এখনও আমরা সেটাই চাই, কে কোন দল করেন এটা না বিচার করে ফ্যাসিবাদ বিরোধী যারাই ছিলেন, যারাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে নিয়ে নতুন করে কমিটি দেওয়া হবে, এটাই আমাদের দাবি।